আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বৈষম্য বিরোধীরা 5 মাস হলো তারা একটি রাজনৈতিক দল করেছে, নাগরিক পার্টি, যেটাকে সংক্ষেপে বলা হয় এনসিপি। এখন তাদের এই 5 মাসের অ্যাক্টিভিটিস যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখতে পাব? তারা এই তরুণরা অনেক সম্ভাবনাময়, ডেফিনেটলি সম্ভাবনাময়, কিন্তু এই সম্ভাবনাকে তারা কাজে লাগিয়েছে কিনা? বিগত 5 মাসের তাদের কাজ কারবার যদি আমরা বিবেচনা করি তাহলে কি দেখতে পাবো? তাদের অর্জন কি? তাদের অর্জন তো পরের কথা, তাদের তো কোনো টার্গেটই নেই। তাদের টার্গেট একটা শুধুই, যে সেটা হলো আওয়ামী লীগ বিরোধিতা, স্বৈরাচার নিপাত। এখন শুধুমাত্র একটি দলের বিরোধিতা করে একটি রাজনৈতিক দলের উত্থান হতে পারে কিনা এবং সেই উত্থান কতদিন স্থায়িত্ব পেতে পারে? রাজনীতি করতে হলে রাজনীতির স্পষ্ট দিক নির্দেশনা লাগে। আমরা দেশের মানুষের জন্য কি করতে চাই, কেন করতে চাই, কখন করতে চাই, কিভাবে করতে চাই, এটা মানুষকে বলা ফরজ। এখন বিগত 5 মাসে তারা এটা বলেছে কিনা? বিগত 5 মাসে এদেশের মানুষ শুধু এটাই জেনে আসছে, এনসিপি মানে হচ্ছে আওয়ামী লীগ পছন্দ করে না, আওয়ামী লীগ মানে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়। এই দলের এটি হচ্ছে মূল টার্গেট। এর বেশি তারা এখনো পর্যন্ত জানাতে পারে না। যদিও তারা নিজেরা বলছে আওয়ামী লীগ বিরোধিতা তাদের কর্মসূচির অংশ। এখন আমি যদি বলি যে একজন মানুষ একটি ঘর বানিয়েছে শহরে এসে, গ্রাম থেকে এসে, ধরেন তার নাম হামদু মিয়া। এখন সে যদি দাবি করে যে আমি এই বাড়িটি বানিয়েছি আমার প্রতিবেশীর সাথে ঝগড়া করার জন্য, তাহলে ব্যাপারটা হাস্যকর হয়ে যায় না? তার তো বলা উচিত আমি শহরে বাচ্চা কাচ্চা নিয়ে এসছি, এখানে নতুন বাড়ি বানিয়েছি বাচ্চাদের ভালো পড়াশোনার জন্য, ভালো নিরাপত্তার জন্য, নাগরিক সুবিধা পাবার জন্য। এখন এইগুলো না বলে কেউ যদি বলে না আমি প্রতিবেশীর সাথে ঝগড়া করার জন্য, তাকে শায়েস্তা করার জন্য এসছি, তাহলে ব্যাপারটা হাস্যকরী হয়। এখন এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে মানুষের রাজনৈতিক অধিকার ও মানবিক মর্যাদাকে সমুন্নত করতে চায় তারা। খুবই সুন্দর কথা, কিন্তু এটা কিভাবে অর্জন করবেন তারা, তার পথ কি, তার দিক নির্দেশনা কি, তারা মানুষকে জানাতে ব্যর্থ হয়েছে। তারা নিজেরাই সেই পথ জানে কিনা এটা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন শুধু যদি স্লোগান দেন মুজিববাদ মুর্দাবাদ, এক স্লোগানেই তো আর রাজনীতি হয় না। গোপালগঞ্জের ঘটনা যদি বিশ্লেষণ করেন, কক্সবাজারের ঘটনা বিশ্লেষণ করেন, 32 নম্বর ভাঙ্গার ঘটনা বিশ্লেষণ করেন, তাহলে কি দেখতে পাবেন? সেটা হলো পেশি শক্তির মধ্য দিয়ে একটি সমাধান চাচ্ছে তারা। অতীতে একই কায়দায় জাসদ, সর্বহারারা রাজনীতিতে এসেছিল একই কায়দায়। তাদের কিন্তু সংগঠন ছিল, জাসদ বড় সংগঠন ছিল, যে এনসিপির তার 10%ও নাই। সংগঠন নিয়েও তারা ব্যর্থ হয়েছে, তারা পারে নাই। এখন আপনি 10% নিয়ে আপনি পারবেন কিনা? এখন রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে আর্মি নিয়ে, পুলিশ প্রহরা নিয়ে রাজনীতি করে আপনি কয়দিন চলতে পারবেন? ধরেন সামনে নির্বাচনে বিএনপি আসলো ক্ষমতায়, বিএনপি কি আপনাকে এই প্রোটেকশন দিবে? আপনার পিছনে আর্মি দিবে, পুলিশ দিবে? ডেফিনেটলি দিবে না তারা। তখন আপনার কি হবে? তখন যদি আওয়ামী লীগ ঢুকে আপনাকে তো এক ধাক্কায় ফেলে দিবে।
সেই জন্য আপনার দরকার কি? আপনার দরকার রাজনৈতিক ভিত তৈরি করা। আওয়ামী লীগ বিগত 15 বছরের রাজনীতিতে অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে, এটা সত্য। কিন্তু ওই এক ইস্যুতে আপনি এক ইস্যু নির্ভর হয়ে রাজনীতি করলে খুব একটা বেশি দূর যেতে পারবেন না। টিকা তো দূরের কথা, আপনাকে রাজনীতিতে টিকতে হলে আপনাকে বলতে হবে আপনাদের রাজনৈতিক, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমৃদ্ধি আপনি কিভাবে ঘটাবেন, তার পরিকল্পনা কি। এখন এনসিপি ইতোমধ্যেই হঠকারিতা, রাজনৈতিক বিশৃঙ্খলা দিয়ে যাত্রা শুরু করলে তাদের একদম সম্ভাবনা শেষ হয়ে গেছে সেটাও আমি বলবো না। তারা এখনো সম্ভাবনাময়, তারা এখনো সাহস রাখে ঘুরে দাঁড়ানো, শক্তি রাখে, এবং একসাথেই তারা আওয়ামী লীগের মতো দল হয়ে যাবে, বিএনপির মতো দল হয়ে যাবে, এটা ভাবাও বোকাম। ঠিক আছে, আস্তে আস্তেই তোমরা উঠো, কিন্তু তোমাদের বীজ যদি শক্ত না হয়, শুধু এক ইস্যুর উপর আওয়ামী লীগ মানি না, আওয়ামী লীগ নামতে পারবে না, মুজিববাদ মুর্দাবাদ, এই রাজনীতি এটা কলাপাসের কাতার মতো হবে। ওই বাতাসে দুলবে, বাতাস না থাকলে শেষ। সুতরাং আমি মনে করি যে এনসিপির ওই টার্গেট শুধু আওয়ামী লীগ বিরোধিতা, এটা করে চানাচুর খাওয়ার মতো, যতক্ষণ আপনি চিবাইলেন মজা তারপরে শেষ, এই চানাচুর মার্কার রাজনীতি থেকে সরে আসা দরকার। আওয়ামী লীগ বিরোধিতা করেন, সমস্যা নাই, করেন, কিন্তু আপনার তো এজেন্ডা থাকতে হবে, আপনার মানুষকে বলার মতো কথা থাকতে হবে, কিভাবে উত্তরণ চান, কিভাবে মানুষকে টেনে টেনে উপরে তুলবেন, অর্থনৈতিক সমৃদ্ধি দেবেন, সামাজিক নিরাপত্তা দিবেন, এগুলোর খবর নাই। 5 মাস